আসসালামু আলাইকুম। বিজনেস ব্লুপ্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাস 2 শুরু করতে যাচ্ছি। এটা ক্লাস 2 এর পার্ট 1। আমরা পার্ট 2 তে ক্লাস 2 যে টপিক নাউনটা আছে এটা নিয়ে আরেকটু আলোচনা করব। তো এখন পার্ট 1 এ আমরা আসছি। পার্ট 1 এ আমি মূলত নাউনের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে বিষয়গুলো আর এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে যে ডিটারমিনার্স গুলো বসে এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমরা প্রথমেই জানি যে নাউন কি। নাউন মূলত নাম বুঝায়, কোনো কিছুর, কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নাম বুঝায়। নাউন মানেই নাম, এরকম একটা মানে ধারণা দেয়। তো নাউনকে দুই ধরনের প্রেক্ষাপট থেকে ভাগ করা যায়। একটা হলো কোনো জিনিস বা বস্তু যেটা আছে ওইটার গণনা অনুযায়ী, মানে ওইটাকে কি গণনা করা যায় নাকি পরিমাপ করা যায়। তো এই দৃষ্টিকোণ থেকে নাউনকে গণনা অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়। এটা হলো একটা আনকাউন্টেবল নাউন এবং একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। এই দুইটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপর আমরা জানি যে একটা সেন্টেন্সের যে সাবজেক্ট ওইটাতে কিন্তু নাউন বা প্রনাউন থাকে। তোমরা যদি এটা না জানো যে কোন নাউনটা কাউন্টেবল কোন নাউনটা আনকাউন্টেবল, তাহলে কিন্তু ভার বসানোর ক্ষেত্রে অনেক ভুল হবে। আর অ্যাডমিশন টেস্ট সহ মানে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে অনেক প্রশ্ন হয়, এবং এই টপিক থেকে প্রশ্নগুলো কিন্তু অনেক কনফিউশনাল হয়। তো ইনশাল্লাহ আজকে আমি চেষ্টা করবো এইসব কনফিউশন দূর করার জন্য। তো আমরা প্রথমে দেখি যে আমরা কিভাবে বুঝবো কোন নাউনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। এই কারণে আমরা একটা বেসিক একটা মানে পার্থক্য আগে দাঁড়া করে নিই, তারপর ধীরে ধীরে আলোচনা করব কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল। তোমরা খেয়াল করবা কাউন্টেবল নাউনের পূর্বে সবসময় আর্টিকেল বসে, মানে আর্টিকেল বসতে পারে এ, এন অথবা দা, তিনটাই বসতে পারে। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু সাধারণত আর্টিকেল বসে না। এ এন দা তো একদমই বসে না, এ অথবা দা এন এগুলো একদমই বসবে না, কিন্তু দা কিছু ক্ষেত্রে বসে, যখন নির্দিষ্ট করে বুঝায় তখন বসে। দা নির্দিষ্টতা অর্থে বসে, নির্দিষ্ট বুঝাতে বসে। আহ, দা যখন বসে তখন এরকমটা হয়, দা আনকাউন্টেবল নাউন, এরপর একটা প্রেপোজিশন থাকে, মানে সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু মাঝে মধ্যে দা বসে যখন নির্দিষ্টতা অর্থ দেয়। তো দা বসলে তখন স্ট্রাকচারটা এরকম হয়। যেমন আমি বললাম যে দা ওয়াটার অফ অফ দা ওয়াটার অফ আওয়ার সরি দা ওয়াটার অফ আওয়ার ফোন দিতে পারি আমি, আমাদের যে পুকুরের যে ওয়াটার এটা। এখন খেয়াল করো, মানে আমাদের পুকুরের পানি এটা নির্দিষ্ট করা অর্থে কিন্তু এখানে দা বসছে। ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু নির্দিষ্ট অর্থে ওই যেহেতু আমরা পরে লিখে দিছি যে আমাদের পুকুরের পানি, এই কারণে ওয়াটার আগে দা বসছে। তো তখন খেয়াল রাখবা কখন মানে দা বসবে কখন বসবে না এটা। আর এরপরে আরো কিছু পার্থক্য দেখায়, সেটা হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল মানেই হলো কিন্তু গণনা যোগ্য। তো আমরা দেখবো যে কাউন্টেবল নাউন কিন্তু গণনা করা যাবে, গণনা করা যাবে। আর আনকাউন্টেবল নাউন গুলা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। এটা একটু খেয়াল রাখবা, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যাবে, যায় না কিন্তু পরিমাপ করা যায়, এটি পরিমাপ করা যায়। মানে এটা কিভাবে বুঝবো, যেমন কি আমরা বলতে পারি ওয়ান ফ্যান, বলতে পারি একটি কলম, তার মানে গণনা করা যায়। টু ফ্যানস, দুইটি কলম। কিন্তু আমরা কি কখনো বলতে পারি ওয়ান ওয়াটার, একটা পানি, দুইটা পানি, এরকম কিন্তু বলা গেল না। কিন্তু আমরা বলতে পারি 1 লিটার ওয়াটার বা এ লিটার অফ ওয়াটার, 1 লিটার পানি, এরকম বলতে পারি। এটা পরিমাপ করা যায়। 1 কেজি সুগার, এরকম বলতে পারি আমরা। সুগারও কিন্তু আনকাউন্টেবল না। তো এটা খেয়াল রাখবা। এরপর
আমরা খেয়াল রাখবো যখন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের আরেকটা গুরুত্বপূর্ণ যে পার্থক্য সেটা হলো কাউন্টেবল নাউন কিন্তু সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে। তাই এই কাউন্টেবল নাউন যখন সাবজেক্ট হিসাবে বসবে তখন মানে এটা খেয়াল রাখতে হবে যে কখন সিঙ্গুলার হিসাবে বসলো নাকি প্লুরাল হিসাবে বসলো। যদি সিঙ্গুলার হিসাবে বসে তাহলে আমরা ভার্বটাকে সিঙ্গুলার দিব, আর প্লুরাল হিসাবে বসলে আমরা ভার্বটাকে প্লুরাল দিব। কিন্তু আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, এটা প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়। আর এটার পরে ভার্বও সিঙ্গুলার হবে, একদম সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তো এটা খেয়াল রাখলে কিন্তু রাইট ফর্ম ভার্বে অনেক কাজ তোমরা সহজে করতে পারবে। এরপর আছে আমরা কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক যে শব্দগুলো আছে, সংখ্যাবাচক মনে করো 1 2 3 4 এগুলা বসাতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এটা করতে পারবো না। আনকাউন্টেবল পূর্বে আমরা 1 2 3 4 এভাবে ব্যবহার করতে পারবো না। কাউন্টেবল নাউনের পূর্বে যেহেতু সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে পারবো, পূর্ণ সংখ্যাবাচক, সেক্ষেত্রে কিন্তু একটা নিয়ম আছে। মনে করো আমি 1 লিখলাম, 1 এর পর কাউন্টেবল নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। যেমন বললাম 1 ফ্যান, আগে বলছি 1 ফ্যান। কিন্তু 1 ছাড়া আর যত কাউন্টেবল নাউন আছে এগুলার পর যদি এগুলার পূর্বে যদি সংখ্যাবাচক শব্দ 1 ছাড়া অন্য কিছু বসে, মনে করো 2 বসলো, তখন কিন্তু আর ফ্যান থাকবে না, তখন ফ্যান্স হয়ে যাবে। কারণ 2 হলো দুইটা বোঝায়, আর ফ্যান্স দ্বারা প্লুরাল বোঝায়। যখন একের অধিক হবে তখন কিন্তু নাউনটা প্লুরাল হবে, আর একটা হলে নাউনটা সিঙ্গুলারই থাকবে, আস বাই এর যুক্ত হবে না। এটা হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে বেসিক পার্থক্য আছে। এটা জানলে কিন্তু তোমরা অনেক কিছু সহজে আয়ত্ত করতে পারবা। এরপর আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে মানে কোন ডিটারমাইনার্স গুলো বসে কোনগুলা বসে না এটা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে প্রথমে আলোচনা করতে গেলে আমরা আগে কিছু আনকাউন্টেবল নাউনের বিগত সালে যেসব উদাহরণগুলো সবচেয়ে বেশি আসতে দেখা গেছে ওগুলো একটু দেখে নিই। আনকাউন্টেবল নাউন মানে এগুলাই বেশি আসে সব সময়, তোমরা বিগত সালে প্রশ্ন সলভ করতে গেলে দেখবা প্রথমে যেটা আছে সেটা হলো ভেজিটেবলস আসে, এরপর আসে হোমওয়ার্ক, একটা আসে হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এরপর আসে ইনফরমেশন, একটা অনেক বেশি আসে ইনফরমেশন। তারপর ওয়াটার, রাইস, সুগার, ওয়াইন। এরপর একটা আসে নলেজ, জ্ঞান, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। এরপর আরেকটা আসে সিনারি, দৃশ্য, সিনারি। এরপর একটা আসে লাগেজ, একটা আছে লাগেজ। এরপর ফার্নিচার, একটা অনেক বেশি আছে এটা, ফার্নিচার। মোটামুটি এগুলাই। এরপরও মিউজিক একটা আসে, এটা অনেক সময় দেখা যায়। তারপর নিউজ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখতে আগে বলি, এটা প্রথমে লেখা আছে উচিত ছিল। নিউজ এগুলাই মূলত বেশি আছে। এর পাশাপাশি তোমরা কোনো বই থেকে আরো কিছু দেখে নিতে পারো, তবে আমার মতে এগুলাই সবচেয়ে বেশি আছে। আমি বিগত সালের প্রশ্ন থেকে মানে এগুলাই খুব একটা বেশি দেখছি। এগুলো আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা কি বলতে পারি সহজে, এগুলার আগে আর্টিকেল বসবে না, এ অথবা এন কখনো বসবে না। তবে দা বসতে পারে, দা বসলে লাস্টে প্রিপজিশন দিয়ে আরেকটা নাউন থাকবে। তারপর এগুলোর আগে কোনো পূর্ণ সংখ্যাবাচক শব্দ বসবে না, মানে 1 2 3, 1 ভেজিটেবলস, 2 ভেজিটেবলস এরকম বসবে না। তারপর আমরা কি বলতে পারি, এগুলোর সাথে এস বাই এস যুক্ত হবে না। ভেজিটেবল শব্দের সাথে এমনি এস যুক্ত হবে, এটা মানে ফ্লুরাল করার জন্য এস এটা যুক্ত হয়েছে, ব্যাপারটা এরকম না, এটা শব্দগত ভাবে এমনি এস যুক্ত লাস্টে। এগুলাকে আমরা ফ্লুরাল করতে পারবো না, এগুলো সবসময় সিঙ্গুলার। আর এগুলা সাবজেক্ট হিসেবে এগুলা বসলে সবসময় ভার্বটা আমরা সিঙ্গুলার দিব, মানে ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে এস বাই এস যুক্ত করবো। এটাই হলো বেসিক আলোচনা। এরপর আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে কখন কোন ডিটারমিনার গুলো ব্যবহার করবো এটা নিয়ে একটু বলি। তো এখানে প্রথমে যে বিষয়টা খুবই কনফিউশনাল, সেটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। সেটা হলো ফিউ, আ ফিউ, দা ফিউ। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মনে হয় এমন কোনো বছর নাই যে বছর
মানে এই এই টপিকটা থেকে প্রশ্ন আসে না। ফিউ, এ ফিউ, দা ফিউ, আর একটা আছে লিটল, লিটল, দা লিটল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এগুলা কিন্তু ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে হলো নির্দেশক। মানে কোন নাউন বা কোন নাউনের পূর্বে বসে এগুলা নির্দেশ করে যে এগুলার সংখ্যাটা কেমন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এগুলো হলো ডিটারমিনার, যেটাকে বাংলাতে আমরা বলি পদাশ্রিত নির্দেশক। এরকম একটা ব্যাপার থাকে বাংলাতে গ্রামারে। এগুলাই ইংলিশে ডিটারমিনার। তো ডিটারমিনার নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব ধীরে ধীরে। তো আমরা এখন যেহেতু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আছে, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে সম্পৃক্ত ডিটারমিনার গুলো এই ক্লাসে আলোচনা করতেছি শুধু। তোমরা খেয়াল রাখবা সব সময়, এই যে প্রথমে যে আমি ডিটারমিনার গুলো লিখলাম, ফিউ, এ ফিউ, দা ফিউ, এগুলা মূলত সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। কাউন্টেবল নাউন এর পূর্বে বসবে। আর এগুলার পর যে কাউন্টেবল নাউনটা থাকবে সেটা ফ্লুরাল হয়। ফ্লুরাল হয় অর্থাৎ সেটার সাথে এস বাই এস যুক্ত হয়। আর এখানে যে ডিটারমিনার গুলো দেখতে পাইতেছ, লিটল, এ লিটল, দা লিটল, এগুলা সবসময় আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। কাউন্টেবল নাউন এর পূর্বে বসবে, পূর্বে বসে, এবং ওই আনকাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হবে। অর্থাৎ ওই আনকাউন্টেবল নাউনের শেষে এস অথবা ইএস যুক্ত হবে না, যুক্ত হবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, তোমরা এগুলা নোট করে নিবা। আমি সিট তৈরি করছি, এগুলা সিটও আছে। সিট এখনো প্রোভাইড করতেছি না, এই কারণ হইতেছে তোমরা সিট দিলে দেখা যাবে এটা পিডিএফ আকারে মোবাইলে থাকে গেল, আর কিছু হলো না। তো এখানে আমি নিজেই পরিশ্রম করে লিখে লিখে করে দিতেছি, তোমরাও একটু পরিশ্রম করো, একটু লিখে করো। লিখে করলে আমি এখানে কিন্তু বিভিন্ন কালি দিয়ে লিখতেছি যাতে এগুলা সহজে মানে আমাদের মনে থাকে। ব্যতিক্রম কালি ইউজ করার কারণে দেখবে অনেক কিছু মনে আছে। এই কারণে অনেক স্যাররা দেখবা যে তাদের নোট করার সময় মানে কয়েকটা কালারে ফ্যান দিয়ে নোট করতে বলে। তো এগুলো একটু মাথায় রাখো, তাহলে আমরা যে আলোচনাটা করতেছি আবার আলোচনা ফিরে আসি। ফিউ, এ ফিউ, দা ফিউ, এগুলা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং এগুলা কাউন্টেবল নাউনের পূর্বে বসলে ওই কাউন্টেবল নাউনটা ফ্লুরাল হয়, সিঙ্গুলার হয় না। আবার লিটল, এ লিটল, দা লিটল, এগুলা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসলে ওই আনকাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হয়, অর্থাৎ এস বা ইএস যুক্ত হয় না। আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, কখনো ফ্লুরাল হয় না, কারণ এটা তো গণনাই করা যায় না, এটা ফ্লুরাল কিভাবে হবে, এটা খেয়াল রাখবা। আর এখানে ফিউ, এ ফিউ, দা ফিউ, এটা নিয়ে আরো একটু আলোচনা করি। আগে ফিউ, এ ফিউ, দা ফিউ নিয়ে বলি। ফিউ দ্বারা কি বোঝায়? আসলে ফিউ দ্বারা মূলত বোঝায় মানে নেই বললেই চলে, এরকম একটা ধারণা দেয়। মানে একদম একদম নেই বললে চলে, মানে আছে কিন্তু একদম নেই বললে চলে, আমরা এটাও বলতে পারি। মানে অলমোস্ট নো, এরকম একটা ভাব দেয়, অলমোস্ট নো। অথবা হার্ডলি এনি, কদাচিৎ, সামান্য, এরকম বোঝায় হার্ডলি এনি, হার্ডলি এনি, অথবা নট মেনি। এগুলো একটু মনে রাখার চেষ্টা করিও, এই এই তিনটা ওয়ার্ড। কারণ হলো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দেখা যায় অনেক সময় প্রশ্ন দেয় যে, মনে করো আই হ্যাভ ফিউ বুকস। এই দেখো আমি এস বা এস যুক্ত করছি, এটা ফ্লুরাল করছি, কারণ এটা ফিউ বসলে ফ্লুরাল হবে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কি করে, এরকম একটা প্রশ্ন দিয়ে বলে মানে এই প্রশ্নটার সমার্থক কোনটি, এরকম লিখে। তো এই নাম্বারে দিবে, মনে করো আই হ্যাভ সাম বুকস। তারপর বি নাম্বারে দিবে আই হ্যাভ মাচ বুকস। সি নাম্বারে দিবে, মনে করো আই হ্যাভ অলমোস্ট নো, অথবা হার্ডলি এনি, হার্ডলি এনি, অথবা নট মেনি, নট মেনি বুকস। আর ডি নাম্বারে মনে করো দিল নান, দিল মানে কোনোটাই নাই। তাহলে আমরা মানে এটা প্রশ্ন কি ছিল যে আই হ্যাভ ফিউ বুকস, এর মানে বলতে মানে কি বোঝায়, এরকম একটা প্রশ্ন দিল সিইউতে। তো প্রশ্ন দেওয়ার পর অপশন এগুলো দিবে। তো তোমরা মানে অনেকেই তো প্রথমটা টাকা দিবা, মানে আমার কাছে কিছু বই আছে
ফিউ দ্বারা বুঝায় যে মানে অলমোস্ট না, মানে নেই বললেই চলে, হার্ডলি এনি একদম কদাচিৎ আছে, নট মেনি মানে খুব বেশি না, একদম নাই বললেই চলে, এই কারণে এটার উত্তর হবে সি। তো এগুলো আমি এইভাবে দেখা যেতেছি, মানে দেখবে তো অনেক কিছু আবার হুবহু কমন করে যেতে পারে যদি ভাগ্য থাকে। এগুলো একটু গুরুত্ব দিয়ে করো। এরপর আমরা দেখি কি আছে। তাহলে আমরা ফিউ নিয়ে কথা বললাম, এখন এ ফিউ নিয়ে কিছু কথা বলি। এ ফিউ এগুলো ইম্পর্টেন্ট, এই কারণে আমি প্রতিটা কিন্তু ধরে ধরে আলাদা করে কথা বলতেছি। এ ফিউ নিয়ে কিছু কথা বলি। এ ফিউ, এ ফিউ দ্বারা বুঝায় সাম, মানে কিছু আছে, একদম নেই বললে চলে, ব্যাপারটা এমন না। সাম, মনে করো আমি বললাম যে তোমার কাছে কি আরিফ আজাতের বই আছে, তুমি বললে স্যার আছে, মানে কিছু আছে, অনেক বেশিও নাই আবার একদম নাই বললে চলে এরকম না, মানে কিছু আছে, তখন আমরা সাম বলতে পারি। ধরো আমরা সিউতে এ ফিউ দিয়ে ওই আগেরটার মধ্যে প্রশ্ন হতে পারে, মনে করো এখানে দিল আই হ্যাভ এ ফিউ বুকস, তো এখানে একটা সবগুলো এভাবে দিল, অপশন সবগুলো সেম থাকলো, তখন এখানে যখন এ ফিউ বুকস থাকবে, আমি অন্য কালে দেখা দিই, যখন প্রশ্নে দেখবা যে এ ফিউ বুকস দেওয়া আছে, তখন উত্তর হয়ে যাবে এ। আর যদি এ এ না থাকে, শুধু ফিউ বুকস থাকে, তাহলে উত্তর হবে সি। এগুলা খেয়াল রাখবা। এরপর আসি দা ফিউ। দা ফিউ কিন্তু খুবই একটা কনফিউশনাল। দা ফিউ দ্বারা বুঝায়, সরি, দা ফিউ, দা ফিউ, দা ফিউ দ্বারা বুঝায় মানে আছে কিন্তু যা আছে তার সবটাই, এরকম একটা ধারণা দেয়। এটা কিভাবে বলবো, মনে করো নট মেনি বাট অল দেয়ার আর, এরকম একটা মানে খুব বেশি না কিন্তু যা আছে সবটাই, এরকম বোঝায়। এটা ইংলিশে এইভাবে লেখা হয়, নট মেনি বাট অল দেয়ার আর, খুব বেশি না কিন্তু যা আছে তার সবটাই। দা ফিউ দ্বারা, মনে করো আমি একটা উদাহরণ বলি, যেহেতু এখন তোমাদের সময়টা অনেক গুরুত্বপূর্ণ, এখন সময় দিয়ে একটা উদাহরণ দিই। ধরো আমরা লিখলাম উই শুড, সরি সময় দিয়ে কিন্তু এটা দেওয়া যাবে না, কারণ এখানে লিটল নাই, আমি লিটল থাকলে সময় দিয়ে দিতে পারতাম। তাহলে আমরা এটা এইভাবে দিতে পারি, উই শুড রিড the few pages uh, of the book to do well in exam. এখানে কি দেখলাম আমরা, আমাদের উচিত পড়া দ্য ফিউ পেজেস অফ দ্য বুক, মানে বইটির বাকি যে পৃষ্ঠাগুলো আছে তার সবগুলোই টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, মানে পরীক্ষা ভালো করার জন্য। এখন এটা নিয়ে আমি একটু বলি। মনে করো একটা বই আছে, ওই বইটা 200 পৃষ্ঠার, তো 150 পৃষ্ঠা তুমি পড়ে শেষ করছো, আরো 50 পৃষ্ঠা আছে, তাহলে এই 50 পৃষ্ঠা মূলত দা ফিউ পেজেস বলতে বোঝায়, মানে সামান্য আছে কিন্তু যা আছে তার পুরোটাই পড়তে বলা হচ্ছে, এরকম অর্থ দেয়। তাহলে দা ফিউ বলতে আমরা বুঝাবো নট মেনি বাট অল দেয়ার আর। দা ফিউ এবং দা লিটল নিয়ে আমি লাস্টে একটা নোট দিব, এটা কিভাবে সহজে প্রশ্ন থেকে তোমরা ধরে ফেলতে পারবা যে কখন দা ফিউ দা লিটল হবে। এরপর একটু বলে নিয়ে লিটল নিয়ে। লিটলও সেম, মানে নট মাচ আগে আছিল, ফিউর জায়গায় নট মেনি, এখানে নট মাচ, এরকম একটা অর্থ দিবে, খুব বেশি না, নেই বললেই চলে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে নেই বললেই চলে, মানে লিটল। তারপর অলমোস্ট, অলমোস্ট এনি, এরপর হার্ডলি এনি, এরকম। তাহলে লিটল দ্বারা এরকম অর্থ দিবে। আর লিটল বলবে সবসময় আনকাউন্টেবল নাউনের ফুটবে, মনে করো হি গিভস মি লিটল ওয়াটার, সে আমাকে পানি দেয়নি বললেই চলে, মানে এরকম একটা অর্থ দিতে হবে। এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এরকম প্রশ্ন দিয়ে লেখা থাকবে যে মানে এই এই যে বাক্যটা আছে এটার সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ। তো এখানে প্রশ্ন অপশন এতে দিল, মনে করো হি গিভস মি সাম ওয়াটার, তারপর বিতে দিল কি
হি গিভস মি, মনে করো এই অলমোস্ট এনি বা নট মাচ, নট মাচ দি, নট মাচ ওয়াটার। তো এখানে আরেকটা দিল হি গিভস মি মেনি ওয়াটার, এটা একটা দিল, তারপর নাম দিল, তাহলে উত্তর আমরা বি দিব। এভাবে প্রশ্নগুলো আসে। আবার অনেক সময় শূন্য স্থান দিয়ে আসে, মনে করো এখানে ওয়াটার দেওয়া থাকলো, তো এখানে গ্যাপ থাকলো, তাহলে তোমাকে ওইভাবে লিখতে হবে। এইরকম একটা উদাহরণ আমরা এরপরে দিব। এ লিটলের ক্ষেত্রে একটা দিব, এটা বিগত সালে একটা প্রশ্ন আসছিল। তাহলে এ লিটল নিয়ে কিছু কথা বলি। এ লিটল, এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, এটা তো বলছে। এ লিটল দ্বারা মূলত সাম বোঝায়। সাম হলো এমন একটা ডিটারমিনার যেটা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বে বসতে পারে। এটা নিয়ে একটা উদাহরণ দিই, যেটা বিগত সালে প্রশ্নে আসছিল, সেটা হলো দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, ইন দ্য গ্লাস। তো অপশানে ছিল এ লিটল, বিতে ছিল মেনি, সিতে মাছ, ডিতে ছিল নান। তো এখানে খেয়াল করো, সিউতে মানে প্রশ্নে এরকম একটা প্রশ্ন আসছিল যে দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। এখানে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করব। তো এই প্রশ্নটার সাথে তিনটা বিষয় জড়িত, অপশন সহ। তো আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো মেনি যে ডিটারমিনারটা আছে, এটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, ফ্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে, ফ্লুরাল কাউন্টেবল কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমার লেখা কিন্তু খুব বাজে, সরি। এখানে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এর পূর্বে বসবে মেনি, আর মাছ সবসময় আনকাউন্টেবল এর পূর্বে বসবে। এগুলো দ্বারা মানে একটু বেশি বুঝায়, অনেক বেশি বুঝায়। এই প্রশ্নটা খেয়াল করো, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস, মানে গ্লাসে পানি আছে এরকম বুঝতে পারো। এখানে আরেকটা জিনিস, সেটা হলো দেয়ার, এটা আমি পরে আলোচনা করবো, তবু এখানে হালকা আলোচনা করে নি। দেয়ার এবং হেয়ার, দেয়ার অথবা হেয়ার, এদের পরে তোমরা মাঝে মাঝে দেখবা ইজ বসে, কখনো আর বসে, কখনো আর বসে, অর্থাৎ কখনো সিঙ্গুলার হয় এগুলা, কখনো প্লুরাল হয়। কেন হয়? তো তোমরা দেখবা যে দেয়ার এবং হেয়ার এর পর কোনো সময় সিঙ্গুলার ভার্ব বসে, কোনো সময় প্লুরাল ভার্ব বসে। এটা কেন হয়? কারণ দেয়ার এবং হেয়ার নির্ধারণ করতে পারে না যে আসলে এদের পর ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। এদের পরে যে ভার্ব ওয়ার্ড থাকে, এই ভার্ব ওয়ার্ডের পরে যে নাউনটা থাকে, নাউন অথবা প্রনাউনটা থাকে, ওইটাই নির্ধারণ করে মূলত এখানে ভার্বটা কি হবে। এই কারণে আমরা অনেক সময় দেখি, যেমন কি এই উদাহরণটার মধ্যেই তো দেখতেছো যে দেয়ার ইজ ড্যাশ ওয়াটার, তার মানে কি কি এখানে ওয়াটার অনুযায়ী ইসটা হয়েছে, কিন্তু ইসটা হয়েছে ওয়াটারের কারণ। ওয়াটার আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এটা আমি বারবার বলতেছি। তো এই কারণে ইসটা সিঙ্গুলার ভার্ব হিসেবে দেয়ার এর পর বলবো। আবার অনেক সময় দেখবে দেয়ার আর মেনি স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমরা এক সময় আওয়ার ভিলেজ যে প্যারাগ্রাফ আছিল ওইটার মধ্যে লিখতাম। এই কারণে মূলত দেয়ার পর কোনো সময় আর বসে, ইস বসে, সিঙ্গুলার প্লুরাল ভার্ব এক এক সময় এক একটা দেখা যায়। এটা হলো একটু অন্যদিকে আলোচনা করলাম যাতে তোমরা বেসিকটা ধরতে পারো। এই প্রশ্নটা নিয়ে আমি আর একটু আলোচনা করি। দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। এখন এই লিটেলও উত্তর হতে পারে, কারণ এই লিটেলও কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, আবার মাছও কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে আসলে উত্তর কোনটা হবে? অপশনে তো দুইটাই আছে। তোমরা একটা কমন সেন্স দিয়ে চিন্তা করো যে ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে কি মানে মাছ ওয়াটার থাকে, অনেক বেশি ওয়াটার থাকে, নাকি সামান্য ওয়াটার থাকে? সাম ওয়াটার থাকে, মানে কিছু পানি থাকে। এই কারণে এটার উত্তর হবে এ লিটল, যার মানে ইংলিশ আরেকটা অর্থ হলো সাম। আবার এই প্রশ্নটা কিন্তু অন্যভাবে দিতে পারে, মনে করো এখানে ওয়াটার ইন দ্য গ্লাস না দিয়ে দিল ইন দ্য রিভার, তাহলে কি হবে উত্তর বলো তো? তাহলে কিন্তু উত্তর হবে মাছ, কারণ রিভারে কিন্তু এ লিটল বা সাম ওয়াটার থাকে না, রিভারে মাছ ওয়াটার থাকে, অনেক প্রচুর একটু পানি থাকে।
তো এই কারণে একটু বেসিক ডেভেলপ করলে মানে প্রশ্ন একটু ঘুরাবে, তোমরা সহজে ইনশাল্লাহ ধরে ফেলতে পারবা। তো আমি চেষ্টা করতেছি যতটুকু পারা যায় তোমাদের হেল্প করার। আমার কথা হলো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস শুরু করবা, আর ক্লাস নোটগুলা করবা, আর পারলে নোটগুলো আমাদের যে বিজনেস ব্লুপ্রিন্ট গ্রুপটা আছে ওইটাতে পোস্ট করে দিবা, যাতে অন্যরাও হেল্প পায়। এরপর আমরা দা লিটল নিয়ে একটু আলোচনা করি। দা লিটল, সেটা লাল কালি দিয়ে করি ফেলি। দা লিটল দ্বারাই সেম বুঝায় নট মাছ, মানে প্রচুর না, বাট অল দেয়ার আর, এরকম একটা অর্থ দিই। অল দেয়ার আর, একটা উদাহরণ দিই তোমাদের, খুব সময় উপযোগী একটা উদাহরণ। এটা কোন একটা ভার্সিটিতে আসছিল। উই সরি উই উই শুড ড্যাশ, সরি উই শুড ইউজ হবে, এখানে একটা ইউজ হবে। উই শুড ইউজ ড্যাশ টাইম উই হ্যাভ in our hands to complete our preparation. মানে বলা হচ্ছে কি না, আমাদের উচিত সময়কে কাজে লাগানো, আমাদের হাতে যে সময়টা সেটাকে কাজে লাগানো, টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন, আমাদের যে প্রস্তুতিটা আছে সেটা সম্পন্ন করতে। তো এটার অপশনে মানে এরকম ছিল, দা লিটল ছিল, মেনি ছিল, মাছ ছিল, নান ছিল, এরকম অপশন ছিল। তো তোমরা খেয়াল করবা, আমি বলছি কি দা লিটল দ্বারা বুঝা নট মাচ বাট অল দেয়ার। এখন আমাদের সময় কি প্রচুর জ্ঞান, আমাদের হাতে কি প্রচুর জ্ঞান প্রচুর সময় আছে? আমাদের জীবনে কিন্তু প্রচুর সময় নেই, খুব অল্প সময়। এই কারণে এটার উত্তর হবে দা লিটল, মানে যে সময়টা আছে তার সম্পূর্ণটা। সময় যদিও বেশি নাই, কিন্তু যা আছে তার পুরাটা সময়কে আমাদের ইউজ করা উচিত। এই কারণে এটার উত্তর হবে দা লিটল। তো এখানে একটু কিন্তু বাংলা কিছুটা বোঝা দরকার হয়, নাহলে দা লিটল, এ লিটল, লিটল এগুলোর মধ্যে একটু সমস্যা সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়। তো এগুলা প্র্যাকটিসের উপর নির্ভর, বিগত সাল ভালো করে প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আর আরেকটা শর্টকাট আছে, মানে বিগত সালের প্রশ্ন যেগুলো আছে ওগুলা দেখলে দেখা যায় যে দা লিটল, বিগত সালের যে প্রশ্নগুলো আছে, দা লিটল, দা ভিউ, এগুলা একটু দেখলে বোঝা যায়, মানে এই প্রশ্নগুলো এইভাবে হয়, দা লিটল অথবা দা ভিউ। এরপর দা লিটল হলে হয় আনকাউন্টেবল নাউন, আর দা ফিউ হলে হয় কাউন্টেবল নাউন। এরপর একটা ক্লজ থাকে। ক্লজ মানে কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, এরকম। মানে এই রুলস অনুযায়ী বিগত সালে বিভিন্ন প্রশ্ন আসতে দেখা গেছে দা লিটল, দা ফিউ থেকে। তো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে খুব সহজে মানে বুঝতে পারবা। এরপর আরো কিছু ডিটারমিনার আছে, ওগুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। এইটার যে ফরমানটা, মানে এরকম থেকে যে প্রশ্ন আসে, এটা তোমরা তো এটা দেখলে বুঝতে পারতেছো। দেখো দা লিটার ফর আনকাউন্টেবল নাউন আছে, এরপর কিন্তু একটা ক্লথ আছে। তো এখন আরেকটা কনফিউশনাল প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু ঘুরে দিতে পারে, এটা নিয়ে একটু আলোচনা করি। এটা প্রশ্নটা এরকম ছিল যে আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট লোনলি। আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস so I have not lonely। আমার হচ্ছে যে মানে আমার বন্ধু আছে তাই আমি কি নয়, একাকী নয়। তো এটার অপশনে কোন ছিল, ফিউ ছিল, এ ফিউ ছিল, লিটল ছিল, আর মনে হয় এ লিটল ছিল।
এখন তোমরা খেয়াল করো, আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই হ্যাভ নট লোনলি। আমার মানে বাংলা অর্থর একটা সিকোয়েন্স তোমরা খেয়াল করো, আমার কিছু বন্ধু আছে তাই আমি একাকী নয়। একাকী নয় মানে কি, কিছু বন্ধু তো আছে। আমরা জানি এ ফিউ মানে সাম, সাম মানে তো কিছু, তাহলে এখানে উত্তর হবে বি। তো এটা দেখানোর একটা অন্যতম কারণ হলো, এই যে নটটা আছে, এই নটটা যদি না দিত ওরা, মনে করো দিল আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই হ্যাভ লোনলি, তাহলে কি হতো দেখো, মানে আমার বন্ধু আছে বা নাই তাই আমি কি করব, মানে আমি একাকী, তাহলে কিন্তু ফি হতো, মানে আমার বন্ধু নাই বললেই চলে তাই আমি একাকী। দেখো একটা নটের কারণে কিন্তু পুরো উত্তরটা চেঞ্জ হতে পারে। তাহলে আবার একটু খেয়াল করো, আই হ্যাভ গট, প্রথমে আমরা আগের প্রশ্নটাই আবার ফিরে আসি। সেটা হলো যে আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস সো আই হ্যাভ নট লোনলি, মানে আমার কিছু বন্ধু আছে তাই আমি একাকী নয়। তো একাকী নয় যেহেতু মানে কিছু বন্ধু আছে, এই কারণে আমরা এফ ইউ দিছি। কিন্তু যদি নট থাকতো, মানে একাকী নয় না থেকে যদি আমি একাকী থাকতো, তাহলে কিন্তু আমার বন্ধু নাই বললেই চলে তাই আমি একাকী। তাহলে নাই বললেই চলে বুঝাতে আমরা ফিউ ব্যবহার করি, তখন কিন্তু এই নটটা না থাকলে উত্তর হয়ে যেত ফিউ। তো এগুলো একটু খেয়াল করবা, প্র্যাকটিসের সময় একটু যদি খেয়াল করো, একটার ভিতর অনেক কিছু পাবা। তো এই কারণে একটু খেয়াল করে পড়ার চেষ্টা করবা। এরপর আমরা আরো কিছু ডিটারমিনার ইম্পর্টেন্ট আছে, ওগুলা নিয়ে আলোচনা করি। এটা শীটেই চলে যায়, সরি, এখানে আমি কিছু ডিটারমিনার রেডি করছিলাম। আমরা কিন্তু ফিউ এফিউ নিয়ে আলোচনাগুলো শেষ করছি এতক্ষণ পর্যন্ত, কিন্তু এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি। এবং এখান থেকে দেখবা ইনশাল্লাহ কমন করে যাবে আশা করি, কারণ এগুলা থেকে বিগত সালে প্রচুর প্রশ্ন হয়েছে। এরপর অনলি এ ফিউ অনলি এ লিটল, এখানে চার্ট আকারে দেওয়া আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিতে পারো। এটা স্ক্রিনশট দিতে পারো তোমরা। এখানে ফিউ এ ফিউ এটা নিয়ে তো আলোচনা করলাম, অনলি এ ফিউ এবং অনলি লিটল মেনি মাস নিয়ে আলোচনা করছি। কিন্তু তো সবসময় খেয়াল রাখবা, অনলির মাঝে এ বসবে, অনলি দা ফিউ না, অনলি এ ফিউ, অনলি দা লিটল না, অনলি এ লিটল, এগুলা খেয়াল করবা। মানে দা না এ হবে সবসময়, দা হবে না। অনলি ফিউ হয় না, অনলি লিটল হয় না। অনলির মাঝখানে সবসময় এ, তারপর ফিউ অথবা লিটল। তারপর কাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার অফ বসে, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে অ্যামাউন্ট অফ বসে। আর কাউন্টেবল নাউনের পূর্বে সেভারেল, অ্যানাদার, বোথ এগুলো বসতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এগুলা বসতে পারে না। এরপর এই দা, এটা তো আলোচনা করছি। তারপর অল কিন্তু সব ক্ষেত্রে বসে, সামও বসে। এই লট অফ এবং লটস অফ, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রশ্নে দেখবা এই লট অফ থাকে, লটস অফ থাকে। আবার অনেক সময় কি করে ওরা, অপশন কিছু অপশনের মধ্যে দা লট অফ দিয়ে দেয়। দা লট অফ কখনো হয় না, আবার এ লটস অফ হয় না, এ লটস অফ এটা হয় না। তাহলে কি হয়, সবসময় লটস অফ হবে অথবা এ লট অফ হবে, এছাড়া অন্য কিছু হবে না। এরপর আসি দ্যাট দিস, এটা নিয়ে কিছু কথা বলি। দ্যাট এবং দিস কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দ্যাট দিস বসলে কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার করে ফেলতে হয়, সিঙ্গুলার সিঙ্গুলার করবা। যেমন আমি বললাম দ্যাট ফ্যান, বললাম দ্যাট ফ্যান, দিস ফ্যান, এভাবে বলতে পারি। এই কলম, এই কলম, ওই কলম। আর দোস আর দেশ বসলে, মনে করে এরকম বসলে দোস ফ্যান, তখন কিন্তু এস যুক্ত হবে, ফ্যান্স হয়ে যাবে। কারণ দোস এবং দেশ এটা হলো ফ্লুরাল ডিটারমিনার। তো ফ্লুরাল ডিটারমিনারের পর সবসময় ফ্লুরাল নাউন বসবে। আর দোষ এবং দেশ এই দুটোটা যেহেতু ফ্লুরাল ডিটারমিনার, তাই এগুলা কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে দ্যাট এবং দিস বসতে পারে। তো এই কারণে এখানে আছে দ্যাট এবং দিস বসছে আনকাউন্টেবল নাউনের স্টার্টে। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে দেই দ্যাট, দ্যাট দিস, আর ফ্লুরাল হলে দোষ দেশ। এরপর ফিউয়ার এর ক্ষেত্রে কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফিউয়ার দেন বসে, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে লেস দেন বসে। তো এগুলা হলো ডিটারমিনারের যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত মূল আলোচনা। এরপর কিছু ডিটারমিনার্স আছে যারা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়ের সাথে বসতে পারে, এটা একটু ইম্পর্টেন্ট। তো এটা কয়েকবার দেখে নিলে আশা করি মনে থাকবে। মনে করো সাম, আমরা সাম ফ্যান, সাম ফ্যান্স বলতে পারি,
আবার সাম ওয়াটারও বলতে পারি, কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে ব্যবহার করতে পারি। তো এগুলো এরকম, মানে এনি ওয়াটার বা এনি ফ্যান, অল ফ্যান্স, তারপর অল ওয়াটার, এরকম বলতে পারি। এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন উভয়ের পূর্বে বসে। আবার কিছু ডিটারমিনেন্টস আছে যেগুলো কেবল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে, যেমন কি এর পরে সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে সি অ্যান্ড এন এর পরেও সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। আর এটা তো জানো যে ওই কাউন্টেবল নাউনটার পূর্বে কিন্তু ভাওয়ালের সাউন্ড থাকতে হবে, তাহলে এন বসবে, না না থাকলে কনসোনেন্টের সাউন্ড থাকলে এ বসবে। আর ওয়ান ওয়ান সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ইচ, আইদার, নেইদার, এভরি, অ্যানাদার, এগুলার সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এরপর আছে কিছু ডিটারমিনার্স কেবল প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে, যেমন ফিউ। ফিউ সবসময় যে প্লুরাল কাউন্টেবল নাউন আছে ওইটার আগে বসবে। আর ফিউর পর আমি তো বলছি যে নাউনটা প্লুরাল হবে, আর প্লুরাল মানে কি এস বাই এর যুক্ত হবে। এগুলা এখানে কয়েকটা দেওয়া আছে, ফিউ, ফিউ, মেনি, দ্যাশ, দোস, এগুলো আমি আগে বলছি। মেনি, তারপরে বোথ, দ্য নাম্বারস অফ। দ্য নাম্বারস অফ এর একটা নিয়ম আছে, এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খুব সুন্দর করে সিটা লেখা হয়েছিল, ওইখানে বুঝাবো, এখানে আপাতত বোঝানোর দরকার নাই। এরপর কিছু আনকাউন্টেবল নাউন আছে যাদের পূর্বে ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা, এটা একটু মনোযোগ দাও। মনে করো অ্যাডভাইস কিন্তু আনকাউন্টেবল নাউন, কিন্তু এটাকে আমরা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করতে পারি, তখন একটা ফেস যুক্ত করব সামনে, যেমন কি এ ফিচ অফ অ্যাডভাইস, এ ফিচ অফ, এটা একটা ফেস। তো এটা সবচেয়ে যেটা জটিল বিষয় সেটা হলো, কারণ এখানে আমরা এ দিছি কারণে ফিচ হয়েছে, মানে এরপর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফিচ। এখন যদি এখানে টু দিতাম তাহলে কিন্তু ফিচ আছে, তো এটা পরে আলোচনা করছি। এ ফিচ অফ ইনফরমেশন এভাবে লিখতে পারি, এ ফিচ অফ মিউজিক, এ ক্ল্যাপ অফ থান্ডার, সিউর জন্য ইম্পর্টেন্ট, সিউ ডি ইউনিটে এরকম কিছু প্রশ্ন দেখা যায়। অ্যান্ড এয়ার অফ কর্ন, মানে ফসলের যে রাখার যে ইয়ে আছে ওগুলা। এ ফিচ অফ নিউজ, নিউজ দেখো অনেকে তো এস বাই এস দেখেই নিউজকে কাউন্টেবল নাউন এবং প্লুরাল ফর্ম মনে করে, অনেক ভার্ব প্লুরাল দেয়। তো নিউজ, এটা খুব সাবধান, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন। এ বার অফ সোপ, সোপের ক্ষেত্রে আবার ফিচ বলবে না। এ বার অফ, এ লফ অফ ব্রেড, এ বোল্ট অফ লাইটিং, এগুলো একটু দেখে নিবা। আর এখানে এই আলোচনাটা ইম্পর্টেন্স, যদি আমরা এর পরিবর্তে, খেয়াল করো এখানে যে এ আছে, এ আছে, এন আছে, একটির পরিবর্তে যদি টু, থ্রি, মানে একাধিক বুঝায় এরকম নাম্বার গুলো ব্যবহার করি, তবে ফিচ এর জায়গায় ফিচেস হবে। কিন্তু ফিচের জায়গায় ফিচেস হওয়ার পরও কিন্তু এই নাউনটার সাথে এস বাই এর যুক্ত হবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন এখনো রয়ে গেছে। খালি এর যে সামনে ফ্রেজটা যুক্ত হয়েছে এটাই কাউন্টেবল নাউন হিসেবে এখন গণ্য হইতেছে। এটা খুব কেয়ারফুল থাকবে, এখানে আমি বিস্তারিত বলেছি যে ফিচের জায়গায় ফিচেস হওয়া হবে, কিন্তু নাউন উইথাউট এস বাই এস, মানে নাউনটার সাথে পরবর্তীতে যে নাউনটা আছে, এই যে সোপ, ফার্নিচার, মনে করো আমি এভাবে লিখলাম, এ ফিচ অফ সরি, মনে করো আমি লিখলাম এ ফিচ অফ ফার্নিচার, আবার লিখলাম টু 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 ফিচার্স অফ ফার্নিচার হবে, চার্স হবে না, আমি এটাই বুঝাতে চাই। ফার্নিচারের সাথে এস বাই এর যুক্ত হবে না, যদিও টু আছে, এই টুর কারণে কিন্তু ফিচার সাথে এস বাই এর যুক্ত হয়ে গেছে। তুমি আবার কেন পরে আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এর যুক্ত করবা? আর এই ক্ষেত্রে ভার্বটা, যে ভার্বটা আছে, এই ফ্রেজটার পর যে ভার্বটা বসবে সেটা কিন্তু এই অফ এর আগে যা আছে তা অনুযায়ী বসবে। অফ এর আগে কি আছে? ফ্লুরাল আছে, টু ফিচার আছে, তাহলে ভার্বটা ফ্লুরাল হবে, তখন ফার্নিচার অনুযায়ী ভার্বটা বসবে না। তো এই ব্যাপারটা নিয়ে এখন যে কথাটা বললাম, এটা নিয়ে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা নোট দিয়েছিলাম, ওইটাতে আলোচনা করব। এখানে খেয়াল করো, বার্স অফ নাউন উইথাউট এস বাই এস, এটা বোঝানো হচ্ছে যে টু বার্স অফ সোপস হবে না, টু বার্স অফ সোপ হবে, কিন্তু বারের সাথে টু লেখার কারণে এস বাই এস যুক্ত হবে, যে সোপের সাথে হবে না, এটাই এখানে মূলত বলা হচ্ছে। এরকম হবে, অর্থাৎ ফ্রেজে নাউনের অফ এর পূর্বের অংশের সাথে এস বাই এস যুক্ত হবে, যুক্ত করবো, কিন্তু পরের অংশে কোনো পরিবর্তন করব না। কিছু নাউন আছে, এরপর একটা আলোচনা, কিছু নাউন আছে এস বাই এস না থাকলেও প্লুরাল কাউন্টেবল নাউন হিসেবে বসে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা
অবশ্যই তোমরা নোট করবা। আহ, এটা খুবই ইম্পর্টেন্ট কাউন্টেবল নাউন, মানে অনেক সময় প্লুরাল কাউন্টেবল নাউন হিসাবে কিছু শব্দের সাথে এস বাই এস যুক্ত থাকে না, কিন্তু তবু এরা প্লুরাল কাউন্টেবল নাউন হিসাবে বসে, এবং এদের পর যে ভার্বটা আসে ওইটাও কিন্তু প্লুরাল ফর্মে দিতে হয়। এগুলো একটু নোট করে রাখবা, যেমন ফ্রি ফল, এটা খুবই ইম্পর্টেন্ট। ফ্রি ফল আছে, পোল্ট্রি আছে, চিলড্রেন আছে। চিলড্রেনের যে সিঙ্গুলার ফর্ম এটা হলো চাইল্ড, এই চাইল্ড বলতে পারি, টু চিলড্রেন হবে, টু চাইল্ড হবে না। এটা নিয়ে মনে হয় টোফেলস একটা প্রশ্ন আছে, আমি কোন এক সময় পড়ছিলাম, এরকম মনে হইতেছে। টু চিলড্রেন হবে, টু চাইল্ডস এরকম হবে না, টু চাইল্ডস এরকম হবে না, টু চিলড্রেন। তারপরে পাবলিক, ফুলিশ, ক্যাটল, এগুলা নোট করবা। মানে এগুলা কি হয় এটা তো বুঝছো, যে মানে এগুলার পরে এস বাই এস নাই, মানে এদের ফ্লুরালের কোনো বৈশিষ্ট্য নাই, কিন্তু সাবজেক্টে বসলে ফ্লুরাল হয়ে যাইতেছে, কারণ এগুলো একজনকে বোঝাচ্ছে না। এমনকি ফুইফল দ্বারা কি আমি একজনকে বোঝাচ্ছে না, অনেকজনকে বোঝাচ্ছে। পোল্ট্রি দ্বারা একটা হাঁস মুরগিকে বোঝাচ্ছে না, অনেক হাঁস মুরগিকে বোঝাচ্ছে। এই কারণে এগুলা ফ্লুরালের কাজ করে এবং ভার্বটা ফ্লুরাল হয়। এবার আছে কিছু নাউন আছে যারা সিঙ্গুলার এবং ফ্লুরাল এর পরিবর্তিত ফর্ম এ থাকে, অর্থাৎ ফ্লুরাল হলেও এদের সাথে কখনোই এস অথবা ইয়েস হয় না। এটা নিয়ে ডিইউতে প্রশ্ন আমাদের সময় চলে আসছে, এবং আমি আলহামদুলিল্লাহ এটা পারছিলাম, এটা শিট নিয়ে আসছিল মনে হয়। তো এটা খেয়াল করো, মানে এগুলোর পরে এস বাই এস যুক্ত হবে না। যেমন এখানে খেয়াল করো, আই স 10 শিপ, তো অনেকে তো এখানে 10 দেখে শিপ এর সাথে এস বাই এস যুক্ত করবে। তো এই এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে মানে সামনে যদি আহ, বহু বা একাধিক, একাধিক বুঝে এমন কোন সংখ্যা থাকে, তাহলে এই শব্দগুলোর সাথে এস বাই এস যুক্ত হবে না। এগুলোর সাথে কখনোই এস বাই এস যুক্ত করা যাবে না। শিপ, ডজন, স্কোর, ক্যানন, গ্রোস, স্যালমন, এটা একটা মনে হয় মাছের নাম মেবি, ফেয়ার, আর একটা হলো ডিয়ার, যেটা হরিণ বুঝায়, এন্ড 5 ডিয়ার। এখন অনেকে কোথাও 5 ডিয়ার্স লাগাই দিবে, ডিয়ার্স লাগাইলেই ভুল হবে। এটা ডিউতে রিটেন আসছিল আমাদের সঙ্গে, এটা খেয়াল রাখবা। মানে এইসব ওয়ার্ডের পর, এইসব ওয়ার্ডের পূর্বে যদি একাধিক সংখ্যা বুঝায়, এমন এমন কোন পূর্ণবাচক সংখ্যাও বসে, তবু এদের সাথে এস বাই এস যুক্ত হবে না। এরপর আছে কিছু আনকাউন্টেবল নাউন, যেমন ফুড, মিট, মানি, টাইম, ওয়াটার কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তা ভিন্নত্ব বোঝায়। এটা ততটা ইম্পর্টেন্ট না, বাট একটু দেখে গেলে ভালো হয়। যেমন কি ফুড যখন আনকাউন্টেবল নাউন হিসেবে বসে তখন খালি খাবারের নাম বোঝায়, আর ফুডস দ্বারা কিন্তু বিভিন্ন প্রকার খাবার বোঝায়, তখন এটা কাউন্টেবল নাউন হয়ে যায়। ওয়াটার, ওয়াটার দ্বারা পানি বোঝায়, ওয়াটারের সাথে এস বাই এস যুক্ত হলে জলাশয় বোঝায়। টাইমস বার বোঝায়, 2 টাইমস 2 বার, 3 টাইমস 3 বার। আবার এরকম থাকলে 2 টাইমস 3 টাইমস এরকম থাকলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন হতে পারে, এটা আলোচনা করবো ভবিষ্যতে। এরপর এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি মার্ক করে দিতেছি, যেগুলো অবশ্যই পড়বা। ডজন, ফেয়ার, 100, 1000, এটসেট্রা, এইসব নাউনের পূর্বে কিছু না থেকে পরে অফ থাকলে, মানে পূর্বে এদের পূর্বে কিছু থাকবে না, পরে অফ থাকলে এদের সাথে এস বাই এস যুক্ত হয়। যেমন দেখো, এর পূর্বে কিছু নাই, কিন্তু অফ আছে, ওয়ার্ড গুলো আছে, পূর্বে কিছু নাই, তাহলে এদের সাথে এস বাই ইএস যুক্ত হবে, এস যুক্ত হয়েছে। এদের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ থাকলে এদের সাথে এস বাই এস যুক্ত হয় না। দেখো এদের পূর্বে আমরা দেখাই, এই দেখো এই 100, এর পূর্বে সংখ্যাবাচক শব্দ আছে, তাহলে 100 এর সাথে এস বাই এস যুক্ত হয় না। যদি পূর্বে সংখ্যাবাচক শব্দ বা অন্য কোনো শব্দ না থাকে, তাহলে এস বাই এস যুক্ত হবে। আর যদি থাকে, সংখ্যাবাচক শব্দ থাকে, তাহলে এস বাই এস যুক্ত হবে না। এরপর এখানে বলা হচ্ছে মোস্ট প্লাস নাউন, এটা একটু ইম্পর্টেন্ট আছে। মানে মোস্টের পর সবসময় নাউন বসে, আর দা মোস্টের পর সবসময় অ্যাডজেক্টিভ বসে, দা মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ বসে। এটা দেখো তোমরা, মোস্ট ফিফল, ফিফলটা তো নাউন আগে দেখালাম, এটা ওই ব্যতিক্রম নিয়মে যাদের সাথে এস বাই এস যুক্ত হয় না, এগুলাই যেগুলা ফ্লুরাল বুঝায়। তো এই নাউনটা মোস্ট, মোস্টের পর এই নাউনটা বসছে। আবার দা মোস্ট যখন লিখলাম আমরা, দা মোস্ট, মোস্টের আগে তখন দা লাগাই দিলাম, তখন কিন্তু একটা ইম্পর্টেন্ট, মানে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসে। কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা প্রনাউন, এগুলা তোমরা জানতে হলে একটু স্টাডি করতে হবে। কিছু ওয়ার্ড থাকে এমনকি এএনটি এরকম থাকলে, ইডি এরকম থাকলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। এমনকি এখানে 500 টাকা, এখানে 100টা কিন্তু তখন অ্যাডজেক্টিভ হয়ে গেছিল, এই কারণে অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত হয়নি।
খুব ডিটেলসে করতে গেলে এইভাবে পড়া হয়। আর আমি একটু বেসিকে পড়াইতে চাইতে আমি অনেক ডিটেলসে পড়ালে অনেকে খুব বোরিং ফিল করে যে এত পড়ানি। তো কিছু সংক্ষিপ্ত আলোচনা এটাই ছিল আজকে। ইনশাল্লাহ আজকের প্রশ্ন থেকে যে কোনো আজকের পড়াশোন থেকে যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা ইনশাল্লাহ আমি বলতে পারি মাস্ট 2-3টা প্রশ্ন কমন পাবো, বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। তো আমাদের সকলের জন্য শুভকামনা রইল আজকে এই পর্যন্ত। আর বাড়তি কোনো কথা বলার আসলে নাই। তো একটু এটাই বলবো যে একটু পরিশ্রম করো এই কয়েক মাস, আর নিজেকে নিয়ে যে একটু সময় দাও, মানে সব সময় কোচিং, সব সময় অনলাইনে ক্লাস, 10 ঘন্টা কোচিং আবার 8 ঘন্টা অনলাইনে ক্লাস, এরকম না। মানে 8 ঘন্টা নিজে পড়ো, 2 ঘন্টা কোচিং করো। মানে অন্যের উপর যে সাপোর্ট, অন্যের থেকে যে সাপোর্টটা আশা করো ওইটা একটু কমাও, নিজেকে নিজে সাপোর্ট বেশি দাও। তাহলে আমি আশা করি ইনশাল্লাহ তোমরা আহ, একটা পাবলিক সিট পাবা। তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা রইলো। এরপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। এই ক্লাসটা পার্ট 2 আসবে। এটা মানে ওই যে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের প্রকারভেদ। এখানে কমন নাউনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, নাউন অফ মাল্টিটিউড। তো এটা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে খুব বেশি প্রশ্ন হয়। এগুলো আমরা খুব সুন্দরভাবে আলোচনা করবো আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আর তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে এই ফ্রি ক্লাসগুলো দিয়ে সাহায্য করবে, যাতে তারা অনেক উপকার পেতে পারে। তো সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।